রাজনীতি হারাম, রাজনীতি জায়েজ, রাজনীতি মুস্তাহাব, রাজনীতি ওয়াজিব, এগুলো আমরা উলামারা বুঝি। কোন সময় পরিপ্রেক্ষিতে রাজনীতি চলবে এগুলো আমরা বুঝি। তিনি যে হারাম বলেছেন তিনি একটা যুক্তি তুলেছেন, কিন্তু যে যুক্তিটা তুলেছিলেন ওটা কিন্তু মান্য করা নয়। একটা আলেম কোনোদিন ও ধরনের যুক্তি তুলতে পারে না। এবং সেই সময় তিনি রাজনীতি নেমেছিলেন আমার পরিবারে, আমি যতটুকু জানি তিনি রাজনীতিতে কেন নেমেছিলেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন। আমি তার সাপোর্টার বা তার ভক্ত তা না। তিনি যে যুক্তিটা তখন তুলেছিলেন মান্যতা দেওয়া যায়। তিনি সমাজ পরিবর্তন করার লক্ষ্যে নেমেছিলেন, কিন্তু তাঁর এই কথার মূল 5 বছর পরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তার মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু যার নাম বললেন জনক মৌলানা মুফতি সাহেব, তিনি যে নামছে রাজনীতিতে, সমাজ পরিবর্তনের তার কোনো জায়গায় দেখতে পায় না। আপনার ওই ভিডিওটা আমাকে পৌঁছানো হয়েছিল, তার নাম মাতিন সাহেব। আমি তাঁকে ব্যক্তিগত চিনি। তাঁদের সাথে আমাদের 1 দশক নয়, প্রায় 3 দশক থেকে আমাদের সাথে মতনৈক্য রয়েছে। তাঁর যে চলা ধরন, যে রাস্তায় চলে, তিনি ফুরফুরা শরীফকে সর্বসময় ব্যবহার করে, কিন্তু ফুরফুরা শরীফকে সর্বসময় সমাপ্ত করার দ্য এন্ড বলে একটা কথা রয়েছে, চিরজীবনের মধ্যে মুছিয়ে দেওয়ার তিনি একটা পরিকল্পনা সারা জীবন করেছেন। তিনি একটা সংগ্রাম, একটা গেম, একটা এম নিয়ে চলে, সেটা হচ্ছে ফুরফুরা শরীফকে মিটিয়ে দেবো। তার মানে ফুরফুরা শরীফকে ব্যবহার করে ফুরফুরা শরীফকে সর্বসময় কীভাবে মিটিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা। আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে আমি লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন, তিনি প্রকাশ করেছেন যে ওনার ভাই মুজাদ্দেদকে পীর আবু বাক্কা সিদ্দিকী ফুরফুরা রহমাতুল্লাহ আলী, এবং তিনি আবার দাবি করেছেন আমরা ফুরফুরার মুরিদ। আপনারা জানেন ওনার ভাই ফুরফুরা শরীফ থেকে মুখ ঘোরাবার জন্য আসাম থেকে 2টো পীরকে ধরে নিয়ে এসেছিল। একজনকে ওখানকার পরিচিত মধি পীর আর একটা পাহাড়ি পীর। এই 2টো পীরকে তিনি ধরে নিয়ে এসে চেষ্টা করেছিল যে ফুরফুরা শরীফ থেকে পীরকে সরিয়ে দেবো। এমন শুধু তাই নয়, ফুরফুরা শরীফ থেকে পীরজাদা ভাইদেরকেও নিয়ে মানুষকে ধোঁকা দিয়েছিল, সমাজকে ধোঁকা দিয়েছিল যে তাকে খলিফা করা হলো, মুরিদ করা হলো। আলটিমেটলি জানা গেল যে প্রতিবাদ সত্য উন্মোচন হলো যে ফুরফুরা শরীফ থেকে তিনি আজ থেকে 3 দশক পূর্বে, 2 দশক পূর্বে, কেউ বলছে 3 দশক, কেউ বলছে 2 দশক পূর্বে বয়কট হয়েছে। বয়কট মানে হচ্ছে তাকে ফুরফুরা শরীফ থেকে বাদ দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, ফুরফুরা শরীফের কেউ নয় ঘোষণা করা হয়েছে, এবং তিনি ফুরফুরা শরীফের কোনো জায়গায় তিনি কাজ করতে পারবেন না, এটা কিন্তু কাগজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আজকে রাজনীতিতে আসছে, তিনি ফুরফুরা শরীফের, তিনি যাকে পীর দাবি করেছিল, পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলী, যেনাকে আমরা শিক্ষাক্ষেত্রে দেখি, সেই হুজুর পশ্চিমবাংলায় যত মাদ্রাসা দেখছেন সেই প্রধান সারির খেদমতের মধ্যে সেই ইব্রাহিম হুজুরের নাম পাওয়া যায়। প্রত্যেকটা মাদ্রাসার মুতাওয়াল্লি তিনি। সরকারি বেসরকারি সর্ব জায়গায় পশ্চিমবাংলায় যত মাদ্রাসা দেখছেন সব জায়গায় ওনাদের খেদমত রয়েছে। ওনাদের সাথে ঘুরে সেই ইব্রাহিম হুজুরের যত প্রতিষ্ঠান ছিল, ওফাতের পরে, ইন্তেকাল পরে তারা আওলাদদেরকে না দায়িত্ব দিয়ে কেরালা বোর্ড নামক একটি প্রতিষ্ঠানকে সামনে রেখে সেগুলো আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফের পোশাককে তিনি পরিধান করে সর্ব জায়গায় ব্যাপক অর্থ দুর্নীতি করেছে, চাঁদা তুলে নিজস্ব বাড়ি বিলাসিতা করেছে, গাড়ি ঘোড়া যাকে বলা হয় করে বেরিয়েছে। শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি ফুরফুরা শরীফের সিলেবাসকে সুন্দরভাবে পরিকল্পনা করে দেওবন্দি যে সমস্ত সিলেবাস রয়েছে ফুরফুরা শরীফের মধ্যে দেওবন্দি সিলেবাস ঢুকিয়ে ফুরফুরা শরীফের সিলেবাসকে মিটিয়ে দিয়েছে। সে মানুষটা আজকে রাজনীতিতে যাচ্ছে, জানি না কেন তাকে রাজনীতির জায়গায় দিয়েছে। আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা যে বারবার বলল ওই পার্টিটাকে চোর চোর বলা হলো। আজকে টিএমসির মধ্যেও আমার মুরিদ আছে, সিপিএমের মধ্যে আমার মুরিদ আছে, আমাদের ফুরফুরা শরীফের ভক্তরা রয়েছে, বিজেপির মধ্যে আমাদের ভক্তরা রয়েছে, কম বেশি সব দলেই আমাদের ভক্ত মুরিদ রয়েছে। তাদের নিজস্ব চয়েস রয়েছে, প্রত্যেকটা মানুষ নিজস্ব স্বাধীনতা তার জায়গা থেকে তারা দল করবে, এটা আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কারণ আমাদের হুজুর কেবলারা বলেছে দেশ এবং দশের যারা খেদমত করবে আপনার চোখে যাকে ভালো লাগবে তাকে আপনারা ভোট দেবেন, নচেত তার থেকে দূরে থাকবেন। এটা আমাদের আদর্শের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফুরফুরা শরীফ থেকে যারা যাচ্ছে, ওই বসিরহাটে যে এভাবে সমাজকে ধোঁকা দিয়েছে, আলেম ওলামাদেরকে যে আক্রমণ করেছে, সেই ব্যক্তি যাকে বলা হয় বসিরহাট কাণ্ডের প্রধান নেতা, সে মানুষটাকে আজকে কেন টিকিট দিল,
যে চোর বলল তাকে কেন টিকিট দিলে, এটা কিন্তু ভাববার বিষয় আসছে। আশা রাখি তিনারা ভাববেন, নিশ্চয়ই কিছু ভেবেছেন। আমি যতটুকু বুঝছি তানাদেরকে টিকিট দিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে ফুরফুরা শরীফ যে আদর্শ চলছে তার বিপরীতে তাদের বিরোধী, তাদের সাথে যাদের হয় না তাদেরকে দাঁড় করিয়ে ফুরফুরার সাথে দ্বন্দ্ব লাগিয়ে সমাজ নষ্ট করব। তাদের ফুরফুরা শরীফের প্রতি ভালোবাসা, ঐক্য নষ্ট করব, তথা সমাজে যাদেরকে মেনে নিতে চাই না, ফুরফুরা শরীফের সাথে এটা খারাপ ব্যাপার নয়, যারা সমাজ যাদেরকে মেনে নেয় তাদেরকে প্রার্থী করিয়ে কি ঘোষণা করতে চাইছে তো আমরা বুঝতে পারছি। তবে সমাজে ঐক্য হয়েছে, সঠিক সময় জবাব দিয়ে দেবে।